নমস্কার। ঋতুপর্ণার রান্নাঘরে সব্বাইকে স্বাগত। বসন্তকালের একটা খুব পরিচিত সবজি এই সজনের ডাঁটা। সজনের ডাঁটা দিয়ে আমরা নানান ধরনের পদ বাড়িতে রান্না করেই থাকি। এর স্বাদ এবং গন্ধ আমাদের অনেকের কাছে কিন্তু ভীষণ প্রিয়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনের ডাঁটা এবং আলু দিয়ে সর্ষে পোস্তর ঝাল। চলুন তাহলে প্রথম থেকে রান্নাটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সজনের ডাঁটা। ডাঁটাটা যেহেতু বাইরের খোসাটা শক্ত হয়নি, তাই আমি জাস্ট এমনি টুকরো করে কেটে নিয়েছি। তবে খোসাটা যদি শক্ত হয়ে যায় তাহলে একটু ভালো করে ছিলে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। যেহেতু সজনে ডাঁটাগুলো ভীষণই কচি, তাই আমি আলুগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি। আর একটা মশলাও আমি এখানে বানিয়ে নিয়ে নিয়েছি 1 চা চামচ সর্ষে কালো নিয়েছি, আর হাফ টিস্পুনের থেকেও কম জিরে, আর নিয়েছি 2 চা চামচ পোস্ত। আর ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর সর্ষে পোস্ত পেস্ট করতে গেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলেই ভালো হয়। এই জিরেটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদের যে একটা সুন্দর পার্থক্য আসছে সেটা কিন্তু বুঝতে পারবেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে হাফ টিস্পুন আর একটা শুকনো লঙ্কা গোটা। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব। দেখুন এরকম পর্যায়ে খুব একটা এর থেকে বেশি ভাজার দরকার নেই। এরকম হালকা লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে আমি সজনের ডাঁটাগুলোকে অ্যাড করে দিলাম। আলু এবং সজনের ডাঁটাটাকে আরও 2 মিনিট আমি ভেজে নেব। সজনে ডাঁটার তরকারি করার ক্ষেত্রে যদি আলু ব্যবহার করেন তখন আলুটাকে একটু আগে ভেজে নিয়ে তারপরে সজনে ডাঁটাগুলো দিলে ভালো হয়। আরও মিনিট 2 আমি একটু ভেজে নিলাম। দেখুন হালকা রং হয়েছে, বুঝতেই পারছেন। এরপরে আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যার ফলে মশলাটা সবজিগুলোর মধ্যে কোট করতে সুবিধা হবে। আর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে আমি একটু মিশিয়ে নেব প্রথমে মশলাটাকে সবজিগুলোর সঙ্গে। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেইটা। টমেটোটাকে দিয়েও আমি আরও মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব, যার ফলে টমেটোটা গলে যাবে, খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশেও যাবে। আর সর্ষে বা পোস্ত রান্না করার ক্ষেত্রে খুব একটা বেশি মশলাটাকে কষিয়ে নেবার প্রয়োজন পড়ে না। দেখুন মিনিট 2 আমি একটু নাড়াচাড়া করে নিলাম, তার ফলে মশলাটা ঠিক এইরকম হয়েছে। টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো জল। খুব একটা বেশি জল এখানে অ্যাড করার দরকার নেই, কারণ এই রেসিপিটা খুব একটা ঝোল থাকে না, মাখা মাখা ধরনের হয়। তাই আলুগুলো সেদ্ধ হবে এবং সজনের ডাঁটাগুলোও সেদ্ধ হবে, সেই মতন করে জলটা এখানে অ্যাড করতে হবে। 1 কাপ হালকা গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। মোটামুটি 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখুন সবজিটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখেও বোঝা যাচ্ছে। আবারও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে 2-1টা আলু ভেঙে গিয়েছে তার ফলে কিন্তু এটা একটা মাখা মাখা ভাব চলে আসবে ঠান্ডা হলে। আর এখানে আলাদা করে ধনেপাতা অ্যাড করার দরকার নেই, তবে একটু সামান্য চিনি এখানে অ্যাড করতেই পারেন। এর ফলে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স থাকবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, পছন্দ না হলে এটা স্কিপ করে যাবেন। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা একটু রেখে দেবো, ফুটতে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবং কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলে এটা কিন্তু আরও মাখা মাখা ভাব চলে আসবে। এই ঝোলটা যেটুকুনি আছে এটুকুনও কিন্তু শুকিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।